আমাদের একটি প্রার্থী আসছেন, উনি মাঠে আসছেন। পর আমাদের প্রাণের নেতা, আমাদের প্রিয় নেতা, আমাদের বাংলাদেশের প্রিয় নেতা কে এক নজর দেখার জন্য সুদূর চাঁপাইনবাবগঞ্জ হইতে আমরা বাসযোগে রাত 1:30টা থেকে এই রাজপথে অবস্থান করতেছি। আমরা এখন মঞ্চের দিকে অগ্রসর হওয়ার জন্য আমরা রওনা দিয়েছি। ধন্যবাদ। আমরা এখন অবস্থান করছি ঢাকা পূর্ব অঞ্চল 300 ফিট মঞ্চের পাশে। সময় যত ঘনিয়ে আসছে ঠিক ততটাই মানুষের ঢল বাড়ছে। এমন প্রত্যাশা নিয়ে ঢাকা পূর্ব অঞ্চল 300 ফিট নেতাকর্মীদের ঢল, এলাকা জুড়ে উৎসবের আমেজ। 17 বছর পর নির্বাচনে আবাসন ঘটিয়ে 25শে ডিসেম্বর আজ ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং সর্বকালের রাজকীয় সম্বর্ধনা দিতে রাজধানীর 300 ফিট পূর্ব অঞ্চল এলাকায় তৈরি করা হয়েছে এক বিশাল মঞ্চ। এইদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানী সহ তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এমন অবস্থায় তারেককে স্বাগত জানাতে একদিকে আগে দেশ প্রত্যাহার অঞ্চল থেকে 300 ফিটের সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীদের স্লোগান, প্ল্যাকার্ড এবং উৎসাহ। পুরো সমাবেশ স্থলে যেন উৎসবের আমেজ পরিপূর্ণ হয়ে উঠছে। সম্বোধনা মঞ্চের ব্যানার, পতাকা, তরুণ আর লোক আলোকসজ্জা সাজানো সমাবেশ স্থল সকাল থেকে কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রংপুর ও চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড়, তেঁতুলিয়া, বগুড়া সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের মঞ্চ এলাকায় পরিদর্শনে আসছেন। অনেকে এই সমাবেশের আগের রাত থেকে মাঠে অবস্থান করছেন, প্রস্তুতি নিতে আছেন। এদিকে মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ঢল দিতে দেখা যায়। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর একাধিক টিম করে দফায় দফায় পুরো সমাবেশ এলাকায় পরিদর্শন করছেন। ঠিক তেমনি আমরা ধরার চেষ্টা করছি। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমরা সুদূর চাঁপাইনবাবগঞ্জ 2 নাটোর গমস্তাপুর ভোলাহাটের জনসাধারণ জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা এতটাই আনন্দিত, এতটাই উৎফুল্লিত যে আমরা সেই সুদূর প্রায় 350-400 কিলোমিটার দূর থেকে আমার প্রায় 200 জনগণ, নাচল গমস্তাপুর ভোলাহাটের জনগণ এই সমাবেশে যোগদানের জন্য কষ্ট করে বাস ভাড়া করে রাত্রি জেগে গত রাত্রেই ভোর 4টার দিকে এসে পৌঁছেছে এখানে, কেউ কেউ রাত 10টার দিকে পৌঁছেছে এখানে। এর মাধ্যমে আমরা বাংলাদেশের যে গণতান্ত্রিক অভিযাত্রার সূচনা হতে যাচ্ছে সেখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে চাই এবং আমরা আগামী দিনে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে আমরা ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে যাতে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারে, তার জন্য আমাদের পক্ষ থেকে যা করণীয় তা আমরা করব। জনাব তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করবো ইনশাআল্লাহ।
জাতীয় যুবদল স্বেচ্ছাসেবক যুবদল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। সে সুবাদে আজকে ঢাকাতে আসা একটি মাত্র ভালোবাসার পণ্য তারেক রহমান। যার প্রত্যক্ষ নির্দেশে মারণাস্ত্র ব্যবহার করে গুলি করে হত্যা করা হয়, নিয়ে আদর্শে আপাতত সূর্যের পাশে হাজির হয়ে সান্ত্বনা দেন এই ভূমিকে। একই অভিনয় পুনরাবৃত্তি দেখেছি আমরা অন্যায়ের অভিযোগ। 2008 সালের দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাতীয় নির্বাচনে বিএনপির অবিশ্বাস্য নেতিবাচক ফলাফল মেনেই ছিলেন সংসদ, কিন্তু রেখায় তদন্ত বাস্তবায়ন সিদ্ধ করেছেন টেলিফোন সংলাপের নামে প্রহসনের নাটক। ভিতরে শিক্ষা কিন্তু সম্পূর্ণ অন্য। একই ধরনের অভিযোগে 11 সরকারের মামলা থেকে শেখ হাসিনা নিজেকে মুক্ত করলেও দেশনেত্রীর মামলায় সবাই যুক্ত হচ্ছে নতুন মামলা। হিংসার আগুনে থেকে উচ্চারিত সকল জিজ্ঞাসা বাস্তবায়িত হচ্ছে সীমাতে। লজ্জা আর কান্নার অন্ধকারাচ্ছন্ন লম্বা 1.5 যুগ যে ইতিহাসের স্মৃতিচারণ এদেশের মানুষকে কলুষিত করবে শত সহস্র বছর। এই অমানুষের অমোচনীয় কালের লজ্জা বহন করবে আগামী প্রজন্ম। এখানে এমন একটি দেশ যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর জীবন থেকে হঠাৎ তার বাসার মাঝরাতে অনাহূত উপস্থিত হাসিনার পুলিশ কোলে আঁচে ভরা শিশু। ঠিক আছে না না আমাদের